রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডারা নাকি চুরি করে নিয়ে গিয়ে মহিলাদের নির্যাতনের চেষ্টা করেছে। সেই টিএমসি নেতাদের জন্যই আজ বিক্ষোভে দাঁড়িয়েছি। প্রশাসনকে বারবার বলেছি আমাদের সুরক্ষা দিন, কিন্তু রাজ্য পুলিশ দেয়নি। আমরা নিজেরাই রাতের অন্ধকারে পাহারা দিচ্ছি। শেখ শাহজাহান চলে গিয়েও সন্দেশখালীর আতঙ্ক এখনো কাটেনি। যে কে সেই খোদ সন্দেশখালীর মহিলারা এই অভিযোগ করছেন, এলাকায় যাতে কারোর কোনো বিপদ না হয় তার জন্য না ঘুমিয়ে রাতে ঝাঁটা, লাঠি ও শাঁখ নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন। কি পরিস্থিতি ভাবুন। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বর্তমানে জেলে দিন কাটাচ্ছেন, তবে এখনো সন্দেশখালীতে অত্যাচারের ঘটনা নাকি কমেনি। ফের উত্তেজনাময় পরিস্থিতি সন্দেশখালীতে। এলাকার বিদ্রোহী মহিলারা কি বলছেন জানেন? তারা বলছেন রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে। পুলিশ গ্রামের ভেতর তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীদের গ্রামের ভিতর যাতে রাতের অন্ধকারে ঢুকতে না পারে তার জন্য সন্দেশখালী বেরমজুর এলাকায় পালা করে রাত জাগছেন গ্রামের মহিলারা। গত 3 দিনের মতো বৃহস্পতিবারও তারা হাতে শঙ্খ, ঝাঁটা নিয়ে রাত জাগছেন। গ্রামের ভেতরে যদি তৃণমূলের কোনো দুষ্কৃতী প্রবেশ করে তাহলে গ্রামের মহিলারা সঙ্গে সঙ্গে শঙ্খ আর ঝাঁঝর বাজাবেন। সেই শব্দ শুনে এলাকার মানুষেরা সজাগ হয়ে যাবেন। ওই মহিলারা জানিয়েছেন যতদিন সন্দেশখালীতে দুষ্কৃতী রাজ বন্ধ না হবে ততদিন তাদের এই কর্মসূচি চলবে। তাদের মুখ থেকেই শুনুন সেই রাত জাগা আতঙ্কের কথা। শুনবো। রাত জাগা কর্মসূচি, তাই আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্ক বার্তা শখ, ঝাঁজ, লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্ক বার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ তরণে আসলে সবাইকে আমরা শখ, ঝাঁজ বাজিয়ে জানিয়ে দেবো। তো দিন রাত জাগার কর্মসূচি আমরা এই 7 দিন প্রতিদিনের ন্যায় আমরা আজকে রাত জেগে কর্মসূচি পালন করছি। চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে, আর যাতে আমরা পুরুষ মানুষরা সুরক্ষিত থাকে এবং আমরা নিজেরা মহিলাও সুরক্ষিত থাকি। যদি কোনো বিপদের সংকেত আসে তাহলে আমরা এই ঝাঁজ নিয়েছি, লাঠি নিয়েছি, শাঁখ নিয়েছি, এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্ক বার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ আমাদের এখানে কোনো বিপদ হয়েছে, আপনারা সবাই আসুন। একই সঙ্গে তারা বলছেন টিএমসির গুন্ডারা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টা করেছে। সেই টিএমসি নেতাদের জন্যই আজ বিক্ষোভে দাঁড়িয়েছি। প্রশাসনকে বারবার বলেছি আমাদের সুরক্ষা দিন, কিন্তু রাজ্য পুলিশ দেয়নি। আমরা নিজেরাই রাতের অন্ধকারে পাহারা দিচ্ছি। কেন মেয়েরা রাতের অন্ধকারে পাহারা দেবে? এটা তো পুলিশের কাজ। মমতা দিদি কি মা বোনেদের ওপর অত্যাচার করা কি পুলিশকে শিখিয়ে দিয়েছেন? দিদি তো টাকা দিয়ে পুলিশকে কিনে নিয়েছে। দিলীপ মল্লিক, সৈকত দাস, বিধায়ক সুকুমার মাহাতো, সিরাজ ডাক্তারের গ্রেফতার চাই। আজ সকালে কি বলছেন সন্দেশখালীর মহিলারা, এবার সেটা শোনাই। আমাদের আগামীকাল ওই যেই বিক্ষোভ দিদিভাইকে নিয়ে টিএমসির গুন্ডা বাহিনীরা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছে। কেন করবে টিএমসি নেতাদের? সেই টিএমসি নেতাদের জন্যই আজ আমরা বিক্ষোভে দাঁড়িয়েছি এই দুপুরের রোদে। তাই আমরা বারবার প্রশাসনকে বলেছি যে আমাদের সুরক্ষিত দিন, দেয়নি রাজ্য পুলিশ। তাই আমাদের সুরক্ষা আমরা নিজেরাই রাতের অন্ধকারে পাহারা দিচ্ছি। কেন আমরা রাতের অন্ধকারে মেয়েরা পাহারা দেবে? এটা তো পুলিশের কাজ। পুলিশ কাজ করছে না বলে মেয়েরা কেন রাতের অন্ধকারে পাহারা দেবে? তাই আমরা প্রত্যেক মা বোনরা এই বিক্ষোভ জানাচ্ছি যে রাজ্য পুলিশ থাকতে কেন মেয়েরা পাহারা দেবে? তাই রাজ্য পুলিশ এমনকি মমতা দিদিকে জানাচ্ছি, মমতা দিদি রাজ্যের পুলিশ মমতা দিদিকে শিখিয়ে দিয়েছে পুলিশগুলোকে যে মা বোনদের উপরে অত্যাচার করে। পুলিশ তো মমতা দিদি আমাদেরকে বলে আমরা কিনে নিয়েছি, দিদি তো পুলিশকে টাকা দিয়ে কিনে নিয়েছে। দিলীপ মল্লিকের গ্রেপ্তার চাইছি, সৈকত দাসের গ্রেপ্তার চাইছি, আর এমএলএ সুকুমার মাহাতোর গ্রেপ্তার চাই, আর সিরাজ ডাক্তারের গ্রেপ্তার চাই। এই নিয়ে আমরা আজ বিক্ষোভ জানাচ্ছি। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। সন্দেশখালী আছে সন্দেশখালীতেই। সন্দেশখালীতে উত্তেজনা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং বলা যায় দিন দিন উত্তেজনা বাড়ছে। নতুন করে আবার আমরা কয়েকদিন আগে আগুন জ্বলতে দেখেছি সন্দেশখালীর বেরমজুর এলাকার কাঠপোল এলাকায়। কারণ একটাই, এলাকার বিজেপি একজন নেত্রী, তাকে পুলিশ রাতের অন্ধকারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে আদালতে, বসিরহাট মহকুমা আদালতে পাঠানোর পর তিনি এখন পুলিশ কাস্টাডিতে বা পুলিশ হেফাজতে আছেন।
এই ঘটনা পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে এলাকার মহিলারা অর্থাৎ সন্দেশখালীর বেড মজুরের কাঠপোল এলাকা, হালদারপাড়া এলাকা কিংবা বটতলা এলাকা, এই এলাকার মহিলারা তারা কিন্তু রাত প্রহরার ব্যবস্থা করছেন বা রাত জাগছেন। এবং এই রাত প্রহরার যখন তারা দিচ্ছেন তখন তাদের হাতে যেমন ঝ্যাঁটা থাকছে, লাঠি থাকছে, তেমনি থাকছে শাঁখ এবং ঝাঁঝর। এই শঙ্খ এবং ঝাঁঝর কী কাজে ব্যবহৃত হচ্ছে? যাতে কোনো এলাকায় কোনো দুষ্কৃতী কিংবা পুলিশ এলে যাতে ঝাঁঝর বাজিয়ে বা শঙ্খ বাজিয়ে এলাকার মানুষকে সচেতন করা যায়, সে কারণেই কিন্তু তারা এই ধরনের পন্থা অবলম্বন করেছেন। এবং এই পন্থা তাদের অবলম্বন করতে কেন হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি সন্দেশখালীতে এসেছিলেন একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সন্দেশখালী থানার সামনে। এই বিক্ষোভ কর্মসূচি যখন চলছিল সে সময় যখন এই বিক্ষোভ কর্মসূচিতে এলাকার মা বোনেরা বা বিজেপি নেতাকর্মীরা মহিলারা তারা আসছিলেন, সেই সময় তাদের অভিযোগ যে এলাকার এক তৃণমূল কর্মী তাদের হুমকি দেয় বা তাদের বিভিন্ন রকমভাবে কটূক্তি করে। এবং ওই কটূক্তির প্রতিবাদ করলে, মহিলারা কটূক্তির প্রতিবাদ করলে বা মিছিল থেকে মহিলারা যখন কটূক্তির প্রতিবাদ করে তখন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, এমনকি তাদের গায়ে হাত দেওয়া হয় বলেও তারা অভিযোগ করেন সন্দেশখালী থানাতে। এবং আমরা দেখেছিলাম সেদিন যে ওই বিক্ষোভ স্থল থেকেই মহিলাদের একটা অংশ তারা ওই এক ব্যক্তিকে তাড়া করে নিয়ে যাচ্ছে এবং সেই ব্যক্তি যখন সন্দেশখালীর তৃণমূল নেতা দিলীপ মল্লিক, সেই দিলীপ মল্লিকের বাড়িতে গিয়ে ঢোকে তখন তাকে জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। এবং দিলীপ মল্লিক এবং যে সন্দেশখালীর বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক সুকুমার মাহাতো, তাদের সামনেই কিন্তু তাকে মারধর করা হয় মাটিতে ফেলে। পাশাপাশি এই দিলীপ মল্লিককেও কিন্তু দুই আজ্ঞা দিতে ছাড়েনি এলাকার মহিলারা। পরবর্তীকালে আমরা দেখেছি যে দুই পক্ষের তরফ থেকে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের তরফ থেকে সন্দেশখালী থানাতে অভিযোগ দায়ের হয় বিষয়টি নিয়ে। এবং অভিযোগ পাওয়ার পর পুলিশ যেটা করে সেটা হচ্ছে রাতের অন্ধকারে 4 জন বিজেপি নেতাকর্মী বা একজন মহিলা তাদের মধ্যে ছিলেন, তাদেরকে ধরে তাদেরকে অ্যারেস্ট করে। এবং এই গ্রেপ্তারের পরবর্তীকালেই আমরা দেখেছিলাম যে বেড়মজুর এলাকা নতুন করে উত্তপ্ত হয়। গীতা বর নামে এক মহিলাকে কিন্তু এই সন্দেশখালীর বেড়মজুর এলাকার যে কাঠপোল এলাকা আছে সেই কাঠপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং এই গীতা বরের অবিলম্বে মুক্তির দাবিতে তারা এলাকার মহিলারা সোচ্চার হয়। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে তারা রাত প্রহরার ব্যবস্থা করছেন। তাদের দাবি যে শেখ সিরাজউদ্দিন, সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার যে ভাই, মেজ ভাই শেখ সিরাজউদ্দিন, এখনও সিবিআই বা ইডি তাকে গ্রেপ্তার করতে পারেনি। ইতিমধ্যে তার সিবিআই বা ইডির তরফ থেকে কিন্তু লুকআউট নোটিশ জারি করা হয়েছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।